আপনাদের প্রত্যেককে ওয়েলকাম এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা যদি আমাদের বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন, অবশ্যই আপনারা আমাদের সেই বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন। এর ফলে আপনারা রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের যত রকম গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট রয়েছে, প্রত্যেকটা আপডেটস আপনারা A to Z নির্ভুলভাবে সবার আগে পেয়ে যাবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমরা আছি বাংলার যুবসাথী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে। আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের বাংলার যুবসাথী খুবই জনপ্রিয় একটা প্রকল্প। এখানে 21 থেকে 45 বছর বয়স পর্যন্ত, ভুল বললাম, 45 নয় 40 বছর পর্যন্ত প্রত্যেকটা বেকার ছেলে মেয়েকে মাসিক 1500 করে টাকা দেওয়া হয়। তো আপনারা প্রত্যেকেই জানেন এই প্রকল্পের ইতিমধ্যে মার্চ মাস থেকে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। মার্চ মাসে অলরেডি আপনারা অনেকেই টাকা পেয়েছেন, আবার অনেকেই টাকা পাননি। তো যারা আপনারা মার্চ মাসে টাকা পাননি বা এখনও যুবসাথী প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাননি, আপনাদের টাকা কবে ঢুকবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং যারা অলরেডি মার্চ মাসের টাকা পেয়ে গিয়েছেন, আপনাদের এপ্রিল মাসের টাকা কবে ঢুকতে পারে সেটা নিয়েও আমরা আলোচনা করব। তাই আপনারা ভিডিওটাকে কেউ স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। এবং চ্যানেলটিতে নতুন হলে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আরেকটি কথা, আপনারা অনেকেই জানতে চান যে যুবসাথী প্রকল্প স্ট্যাটাস চেক করা যাচ্ছে কিনা। সেটা লাইভ আপনারা দেখতেই পাচ্ছেন। যখনই আপনারা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে যাবেন, এখানে যাওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনাদের কিন্তু এই মুহূর্তে কোনো রকমভাবেই স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। ঠিক আছে, তো আমার এই মুহূর্তে নেট প্রবলেম আছে, তাই আমি আর দেখাচ্ছি না। ঠিক আছে, আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, আপনারা কিন্তু এই মুহূর্তে স্ট্যাটাস চেক করতে পারবেন না। ঠিক আছে, পরবর্তীতে আপনাকে আবার ট্রাই করতে বলছি। ঠিক আছে, এখনও স্ট্যাটাস চেকের অপশনটা ওপেন হয়নি। তো যুবসাথী প্রকল্পে যারা আপনারা মার্চ মাসে টাকা পাননি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এটাতে অনেকের ডুপ্লিকেট হয়ে গিয়েছে বা অনেকেরই কিন্তু ভুলভ্রান্তি আছে। তো যাদের আপনাদের ভুলভ্রান্তি রয়েছে, আপনাদের তো আলাদা ব্যাপার রয়েছে, আপনাদের এটা কারেকশন করতে হবে, বিডিও অফিসে ডেকে নেওয়া হবে বা আপনাকে যেতে হবে, সেখানে গিয়ে কারেকশন করে নিতে হবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যাদের সব কিছু ঠিকঠাক আছে, তারপরও আপনাদের যুবসাথী প্রকল্পের মার্চ মাসের টাকা ঢুকেনি বা এখনও কোনো টাকা ঢুকেনি, তো আপনাদের চিন্তার কোনো বিষয় নেই। আবার অনেকেই ভাবছেন যে সামনে ইলেকশন আছে তাই হয়তো আর ঢুকবে না, এরকম কিন্তু না। রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু ইদানিং স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যাদের আপনাদের সমস্ত কিছু ঠিকঠাক আছে, আপনাদের কিন্তু এখনও প্রসেসিংয়ে চলছে। ঠিক আছে, বিষয়গুলো প্রসেসিংয়ে চলছে, অর্থাৎ এখনও অনেকেরই কিন্তু ডাটা এন্ট্রির কাজ হয়ে গেলেও সেটা ভেরিফিকেশনের কাজ চলছে, বা টাকা দেওয়ার যে আগে যাবতীয় কার্যকলাপগুলো থাকে সেটা কিন্তু চলছে, প্রসেসিংয়ে রয়েছে। ঠিক আছে, তো এটা নিয়ে চিন্তার বা ভয়ের কোনো কারণ নেই। মার্চ মাসে টাকা না পেলেও এপ্রিল থেকে কিন্তু আপনারা অবশ্যই টাকা পাবেন, যারা এখনও টাকা পাননি। ঠিক আছে, কেন? কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু স্পষ্ট নিজেই বলেছেন যে এখনও প্রসেসিংয়ে রয়েছে। তো প্রসেসিংয়ে যখন রয়েছে তো অবশ্যই কাজকর্ম চলছে, অভ্যন্তরীণ বিষয়ের কাজকর্ম, তো অবশ্যই আপনি টাকা পাবেন। তবে যাদের একটু ভুলভ্রান্তি হয়েছে, ডুপ্লিকেট হয়ে গেছে এই সমস্ত বিষয়ে, তাদের কিন্তু আপনাদের একটু বিডিও অফিসে যেতে হবে বা সেখান থেকে ডেকে নেওয়া হবে, এমনটা হতে পারে। তাহলে এটা ক্লিয়ারলি বুঝতে পারছেন। যাদের আপনাদের এখনও টাকা ঢুকেনি, কোনো চিন্তার বিষয় নেই, আপনারা কিন্তু এপ্রিল থেকে টাকা পেয়ে যাবেন। তো এখন কথা হচ্ছে, যারা আপনারা মার্চ মাসে যুবসাথী প্রকল্পের টাকা পেয়েছেন, এপ্রিল মাসের টাকা কবে দেওয়া হবে? তো আপনারা যদি দেখেন, পশ্চিমবঙ্গ সরকারের যতগুলো প্রকল্প আছে, লক্ষ্মী ভাণ্ডার বলুন, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, যদি এখন ভাতার টাকা ঢুকতে একটু লেট হয়ে যায়, তো লক্ষ্মী ভাণ্ডার যদি দেখেন যে 5 তারিখ থেকে কিন্তু 15 তারিখের মধ্যে টাকা দেওয়া হয়। ঠিক আছে, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী বিধবা, এগুলোরও কিন্তু প্রায় 10-20 তারিখের মধ্যেও টাকা দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তো সেই হিসেবে কিন্তু এই যুবসাথী প্রকল্পের টাকাও কিন্তু দেওয়া হবে। তো আপনারা ধরে রাখতে পারেন যে যুবসাথী প্রকল্পের টাকা কিন্তু এপ্রিল মাসের, আমি 5 তারিখ থেকে বলবো না, কারণ যেহেতু সবথেকে বেশি সংখ্যক যদি কোনো প্রকল্পের উপভোক্তা থেকে থাকে বর্তমানে, সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার এবং যুবসাথী। আর যুবসাথী যেহেতু নতুন প্রকল্প, এখানে কিন্তু অনেক কাজকর্ম এখনও বাকি রয়েছে, তাই কিন্তু ধীরে ধীরে আপনার টাকা ঢুকবে। ঠিক আছে, তো ধরে রাখতে পারেন যে যেহেতু অনেক উপভোক্তা রয়েছে এই প্রকল্পের, তো আপনাদের ধরে রাখতে পারেন যে আপনারা 10 তারিখ থেকে যদি আপনারা 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করেন, 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যে, এপ্রিল মাসের 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যে কিন্তু আপনাদের যুবসাথী প্রকল্পে এপ্রিল মাসের 1500 টাকা ঢুকে যাবে, 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যে। তবে তার আগেও ঢুকতে পারে, 5 তারিখ থেকে অলরেডি টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হয়ে যাবে, যারা অলরেডি পাচ্ছেন, যারা অলরেডি অ্যাক্টিভ উপভোক্তা রয়েছেন, তো আপনাদের ঢোকা শুরু করবে। তবে বেশিরভাগই যদি আপনারা দেখেন, তো 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যে কিন্তু টাকা ঢুকে যাবে, অর্থাৎ সহজ বাংলা ভাষায় বলতে গেলে ভোটের বা ইলেকশনের আগেই কিন্তু প্রত্যেকে আপনারা যুবসাথী প্রকল্পের টাকা পেয়ে যাবেন। ঠিক আছে, তো এরকমের ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে,
অবশ্যই আপনারা আমাদের সেই বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আপনারা যদি আমাদের বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত হয়ে যান, তাহলে পরবর্তীতে আমরা রাজ্য সরকার কেন্দ্র সরকারের যত রকম গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট খবরাখবর দেব, প্রত্যেকটা আপডেটস প্রত্যেকটা খবরাখবর কিন্তু আপনারা A to Z নির্ভুলভাবে সবার আগে পাবেন।